সারা দেশের ন্যায় পঞ্চগড়ে স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্তকরণে এক দফা দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে পঞ্চগড় নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা। পঞ্চগড় প্রতিনিধি জানান, বুধবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের। এ সময় উপস্থিত ছিলেন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা কর্মচারী পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আবু বক্কর, মোহাম্মদ এরশাদুল হক, পঞ্চগড় জেলা শাখার সভাপতি কফিউল ইসলাম, সাধারণ সম্পাদক জসিমউদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক ফিরোজ খাঁ সহ জেলার স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা। এরপরে তৎকালীন সরকারের বৈষম্যের বিভিন্ন অভিযোগ তুলে বেতনবিহীন শিক্ষক কর্মচারীদের দুর্ভোগ, দুর্দশা, বঞ্চনা, বৈষম্যের কথা বিবেচনা করে স্বীকৃতিপ্রাপ্ত চলমান সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ডিগ্রি কলেজ একযোগে দ্রুততম সময়ের মধ্যে এমপিও ভুক্তির দাবি জানান তারা। আপনারা জানেন যে আসলে আমরা কিন্তু অনেক বৈষম্যের শিকার হয়েছি, কারণ 20 বছর যাবৎ 15 বছর যাবৎ আমাদের এখন পর্যন্ত কোনো প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়নি। বিগত সরকারের আমলে কিছু প্রতিষ্ঠান এমপিও হয়েছে, হ্যাঁ, এবং সরকার বলছে যে এটা চলমান প্রক্রিয়া, কিন্তু কি কারণে, কি অদৃশ্য কারণে আমাদের আর এই প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত হচ্ছে না, হ্যাঁ, কিন্তু চলমান প্রক্রিয়া সরকার বলতেছে, কিন্তু অদৃশ্য কারণে এই প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত হচ্ছে না। আমরা দাবি করছি আমাদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে, হ্যাঁ, আমি যুগ্ম আহ্বায়ক, অচিরেই যেন আমাদের এই প্রতিষ্ঠানগুলো মানবিক দিক বিবেচনা করে এমপিওভুক্ত করা হয়। আমি বলতে চাচ্ছি সেটা হলো আমাদের এই প্রতিষ্ঠানগুলো দীর্ঘ 20 থেকে 25 বছর পর্যন্ত চলে আসতেছে। আমরা এই প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্তির জন্য আমরা 2010 সাল থেকে একটি দাবি নিয়ে আন্দোলন করে আসছি, সেটা হলো সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এমপিওভুক্ত করা। সেই জায়গায় আমাদেরকে বৈষম্যর শিকারে আমাদের কিছু প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে, কিন্তু কোনো স্তরে এমপিওভুক্ত নাই এরকম শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজও পর্যন্ত আমাদেরকে ধরে আছে। আমরা পুরোপুরি বৈষম্যের শিকার। আমরা চাচ্ছি প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টাকে আমরা স্মারকলিপি প্রদান করছি, আমাদেরকে এই বৈষম্যর হাত থেকে বৈষম্য দূরীকরণের জন্য আমাদের এই নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ কোনো স্তরে আমাদের এই প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্তি নাই, এই প্রতিষ্ঠানগুলোকে একযোগে এমপিওভুক্ত করার অনুরোধ জানাচ্ছি। আমি সরকারকে একটি কথাই বলবো যে আমরা যেগুলো নন শিক্ষা প্রতিষ্ঠান আছি, একেবারেই বিল বেতন নেই, না খেয়ে আজকে 25 বছর ধরে এই প্রতিষ্ঠান চালাচ্ছি, এবং আমাদের প্রতিষ্ঠানগুলো যেন একযোগে এমপিওভুক্ত হয়, যেন আমরা আর পূর্বের মতো বৈষম্যের শিকার না হই, হ্যাঁ, সেই জন্য আমরা প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টাকে স্মারকলিপি দিলাম। হ্যাঁ, আমি বলতে চাই বৈষম্যগুলো এই যে চরম বৈষম্যের শিকার হচ্ছে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। বিগত সালে সম্প্রতি কিছু সময়ে এমপিওভুক্ত হলেও আমরা 20-25 বছর কেউ অবসরে চলে গেছে, কিন্তু বেতন ভাতা পায়নি। আমরা বৈষম্য প্রতিরোধ সরকারের যে আন্দোলন, তাতে বৈষম্য যদি উৎখাত করতে হয়, তাহলে আমাদের নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের সবাইকে এমপিও দিতে হবে, এইটাই আমাদের প্রাণের দাবি।